এখন রান্নাটা শেষ করবো, কারণ আমরা আবার একটু বাইরে যাবো আজকে। আর এই বৃষ্টিতে এখন বাইরে যেতে পারবো কিনা জানি না। রান্নাটা কেমন হয়েছে আমি জানি না, খাওয়ার পরে বলতে পারবো। এখানে হচ্ছে মুরগি রান্না করেছি। বৃষ্টি প্রচুর হচ্ছিল, আল্লাহ করতেছিলাম বৃষ্টিটা যেন কমে যায়। খালিশপুরে চলে আসো আমাদের সাথে মিট করতে। ক্যামেরা তো সেই লাগতেছে দুজনের, ফুল ম্যাচিং ম্যাচিং। মার্কেট থেকে যাচ্ছি, সবাই একটা একটা করে রিকশা নিয়ে নিছি, মানুষ বেশি তো আমরা। তোদের কি লোড হয়ে গেছিল বেশি গাড়ি? এটা কিচ্ছু নাই, একদম শূন্য। এই দেখেন একদম শূন্য, জাস্ট বড় ভাই কিন্তু আমার অবস্থা দরকার নাই, আমাকে বল সারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। কি অবস্থা সবার, কেমন আছো? অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমি সারাদিনে কি কি করব এই সব কিছু নিয়েই থাকছে কিন্তু আজকের এই ব্লগটা। সো তোমরা ব্লগটাকে মিস করো না, সবাই ব্লগটা দেখবে, ঠিক আছে? তো চলো এখন আমি রান্নাঘরে যাব আর রান্না করতে শুরু করব। কি কি রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না অলমোস্ট চড়িয়ে দিয়েছে আমার হাজবেন্ড। ও হেল্প করছে অনেকটাই, এরকম এই যে কুটা বাছা সব করে দিয়েছে। এই যে পেঁয়াজ মরিচ সব কুটে বেছে দিয়েছে আমাকে, যথেষ্ট পরিমাণ হেল্প করে। তো এই যে আলু কুটে দিয়েছে, এখানে এখানে হচ্ছে গিয়ে গরু মাংস আছে। এই যে এখন আমি চলিয়ে দিয়েছি, এখানে ডাল চড়াইছি। বাসায় আজকে মেহমান আসবে, যদিও রাতে আসবে, তাও আমি এখন রান্নাটা শেষ করব, কারণ আমরা আবার একটু বাইরে যাব আজকে। তো এই জন্য ভাবলাম রান্নাটা আগে শেষ করে ফেলি, তারপর করবো। ফটোশ্যুট আছে, আবার ফটোশ্যুট করব, তারপরে বাইরে যাব। তো রাতে এসে তো রান্না সম্ভব হবে না, তাই ভাবলাম যে আগে রান্নাটা শেষ করে ফেলি। তো আমি এখন রান্না চড়িয়েছি, রান্নাটা হতে থাক। এই যে এখানে গরু মাংসটা মাখিয়ে ফেলেছি, কালারটা কি সুন্দর আসছে তাই না? অলরেডি মাখানো হয়ে গেছে, এটা জাস্ট চড়াবো। অলরেডি দুই চুলায় আমার দুইটা কাজ চলতেছে, তাই এখানে আমি হচ্ছে গিয়ে ডাল বাগার দিব। তার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছিলাম, জালটা কমাই দিলাম। আর এখানে যে মুরগি চড়িয়ে দিয়েছি, মুরগিটা এখানে হচ্ছে। তো এই তো এই দুটো আমার এখন হয়ে গেলে তারপরে গোশটা চড়িয়ে দিব, দেন চিংড়ি মাছ দিয়ে আজকে পালং শাক রান্না করব। এই হচ্ছে আমার আজকের রান্নার রেসিপি। তো তোমরা কে কি রান্না করলা কমেন্ট করে আমাকে জানিও। আমি রান্নাটা শেষ করি, দেন রান্না শেষ করে তারপরে বাবুকে গোসল করাবো, আমি গোসল করব, দেন ফটোশ্যুট করব, তারপরে আমরা বেরোবো। মানে কত কাজ সারাদিনে, বিশ্বাস করো এই কাজগুলোর জন্য আমি যে কোথাও একটু বাইরে ঘুরতে যাব সেটাও যেতে পারি না। সবকিছু আপনাদের ভাইয়া গুছিয়ে দিয়েছে বিধায় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ গুছগাছ থাকলে কাজ করতে সময় লাগে না। তো যাই হোক, আমি রান্নাটা দিকে শেষ করি, তারপরে তোমাদেরকে দেখাবো রান্নার ফাইনাল লুকটা, ঠিক আছে গাইস? এই যে এখানে পালং শাক কিন্তু আমার হয়ে গেছে, এখানে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে, আর একটু ঝোলটা টানলে আমি নামাই ফেলবো। এরপরে আমি শুধু এই যে গোশটা বসাই দিব, সবকিছু মাখাই রেখে দিয়েছি। অলমোস্ট আমার এখানে রান্না কিন্তু প্রায় কমপ্লিট। হ্যাঁ, তো গরম অনেক পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়েছে, যা বলার বাইরে। দেখেন ঘেমে কি অবস্থা হয়েছে, আমার চেহারা দেখেন কি অবস্থা। তো এখন আমি গোসলে যাব, এগুলো চুলার উপরেই থাকবে। এখন গোসলে যাব, আগে আমি আমার মেয়েকে গোসল করাবো, তারপরে আমি গোসল করব। গোসল করে তারপরে আপনাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখাবো। গাইস, ভাবছি বাহিরে যাব আজকে, একটু অনেকদিন পরে বাহিরে যাওয়ার নিয়ত করেছি, সবাই মিলে বেরোবো। যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, জানি না এই বৃষ্টি কখন থামবে। দেখেন বৃষ্টিতে পুরো মেঘ করে আছে এখনো, মানে সারাদিনই হয় কিনা বৃষ্টি তাকে জানে। রান্না বান্না তো শেষ করলাম, এখন গোসলে যাব। আর এই বৃষ্টিতে এখন বাইরে যেতে পারবো কিনা জানি না, দেখা যাক কি হয়, বৃষ্টি কমে কিনা। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হবে না, যখন বৃষ্টি মানে আমরা চাবো না তখনই বৃষ্টি হবে। যাই হোক, দেখা যাক কি হয়, বৃষ্টি কমে কিনা, বাইরে যেতে পারি কিনা। বৃষ্টি কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে? গাইস, ফাইনালি আমি গোসল করে মেয়েকে গোসল করায় সবকিছু কমপ্লিট করে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া নিব, নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করবো আর কি। তো ফাইনালি আমি কি কি রান্না করলাম তোমাদেরকে সাথে শেয়ার করি। তো এই যে এখানে রয়েছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। রান্নাটা কেমন হয়েছে আমি জানি না, খাওয়ার পরে বলতে পারবো। এখানে হচ্ছে মুরগি রান্না করেছি, এই যে মুরগির গোশ রান্না করেছি, আলু টালু দিইনি। আর এটা এখনো চুলাতে রয়েছে, এই যে গরু মাংস আলু দিয়ে রান্না করতেছি। এটা যেহেতু এখন খাবো না, রাতে খাবো, এই জন্য এটা আপাতত ভাবেই থাকবে। আর এখানে যে ডাল রান্না করেছি,
এখানে দুধ রয়েছে, এই দুধটা দিয়ে রাতে আপনাদের ভাইয়া পুটিং রান্না করবে, সেটা এখন আমি খাওয়া দাওয়া শেষ করব, তারপরে রেডি হয়ে আসতেছি। গাইস তো ফাইনালি এই যে রেডি হয়ে গিয়েছি, এখন আমরা একটু বাইরে যাব। বৃষ্টি প্রচুর হচ্ছিল, আল্লাহ আল্লাহ করতেছিলাম বৃষ্টিটা যেন কমে যায়। তো চলো তোমাদেরকে বৃষ্টির ভিউটা দেখাই। এখন ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে, দেখো চারদিকে একদম ঠান্ডা হয়ে রয়েছে, বৃষ্টি কমে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ফাইনালি বেরোবো, তো দেখি কোথায় যাওয়া যায়। চলো তোমাদের সাথে তো সেটা শেয়ার করবোই। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও, আর ভালো লাগলে পাশে থেকো সবসময় এভাবেই। অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করলাম, যদিও লং হয়ে যাচ্ছে ভিডিওটা, অবশ্যই ফুল ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এখন আমরা বেরিয়ে পড়বো। গাইস এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরোয় পড়বো। এই যে রেডি হয়েছি, সবাই চলে আসছে আমার বাসায়। কি করছে? হ্যাঁ কি গো? এই যে গাইস আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এই যে সবাই রেডি হয়েছে, এখন বের হব। তো এই হলো তার খালু, তাকে এই যে ড্রেস দিয়েছে, তার ড্রেস পরাইলাম। এখন আমরা রওনা দিব। সব গ্যাঞ্জাম গ্যাদারিং হচ্ছে, এই যে চিল্লা ফাল্লা। গাইস এই যে আমরা লিফটে উঠে গেছি, এখন আমরা রওনা দিয়েছি। কোথায় যাচ্ছি আমরা? ওয়ান্ডারল্যান্ড, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড। খালিশপুরে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ডে। কে কে আছো খালিশপুরে চলে আসো আমাদের সাথে মিট করতে, আমরা যাচ্ছি ওখানে। আছে আমাকে মিকি মামু তোরা দেখতে দে। গাইস এই যে আমরা বেরিয়ে পড়ছি, এখন আমরা চলে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ডে। এই যে সবাই মিলে একসাথে বেরোলাম। অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সিরিয়াসলি দেখ ক্যামেরাতে সেই লাগতেছে দুজনরে, ফুল ম্যাচিং ম্যাচিং। অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা কেক বেচছে ভাইরাল, আর আমরা ড্রেস বেচছে ভাইরাল। ভ্যানে উঠে গেছি, এই যে আমার বাবাইটাও চলে এসেছে। তো আমরা এখন ভ্যান করে আগে যাব। কোথায় যাব? আরে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড কয়বার? আরে না, ভ্যানে করে এখন যাব বয়রা। বয়রা যাচ্ছি, বয়রা থেকে হচ্ছে তারপরে আমরা ভ্যানে করে না খালিশপুরে যাচ্ছি না, মানে ভ্যানে করে যেটা শুনি না কানে শুনি না। বয়রা কই যাও ধরিস ওটা দিব। তো এখন ভ্যানে করে আমরা বয়রাতে যাচ্ছি, বয়রা থেকে তারপরে আমরা হচ্ছে গিয়ে নিয়ে নিব, হয় অটো নিব না রিক্সা নিব, যার যার মতো নিয়ে তারপরে যাব। এই তো আমরা রিক্সায় উঠে গেছি, ওয়ান্ডারল্যান্ড পার্কের দিকে যাচ্ছি। সবাই একটা একটা করে রিক্সা নিয়ে নিয়েছি, মানুষ বেশি তো আমরা, তাই আমরা একটা করে রিক্সা নিয়ে নিয়েছি। তো আমাদের রিক্সা আমরা ফ্যামিলি, যার যার রিক্সায় তার ফ্যামিলি নিয়ে নিয়েছে। তো রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি খুলনা শহরে, এতদিন ধরে থাকি, আজকে ফার্স্ট টাইম ওয়ান্ডারল্যান্ডে যাচ্ছি। গাইস আমরা চলে আসছি ওয়ান্ডারল্যান্ডে, এই হলো সেই ওয়ান্ডারল্যান্ড পার্ক। আর এই যে এরাও চলে এসেছে। আরেকজন কই? পার্টি আরেক পার্টি কই? তো এই তো আমরা চলে এসেছি, এখন ভিতরে ঢুকবো। আরেক রিক্সা আসে নাই আমাদের, আমরা 3 রিক্সা নিয়ে এসেছি। মানুষ ওটা স্লো হয়ে গেছে, মানুষ একটু স্বাস্থ্যবান তো তাই। গাইস ওই যে আমাদের আরেক স্বাস্থ্যমন্ত্রীরা চলে এসেছে ফাইনালি, ওই যে ওরা চলে এসেছে। এই যে চলে এসেছে। তোদের কি লোড হয়ে গেছিল বেশি গাড়ি? গাইস আমরা এই যে ওয়ান্ডারল্যান্ড পার্কে ঢুকে গেছি, কিন্তু পার্কে এসে কিছুই পাই নাই। কি স্নোফল পাইনি। তারপর হচ্ছে এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল গাছ, ওরা আসছিল, ওরা 2 দিন আগে এসে সবকিছু পাইছে। আমি ভাবলাম যে ঠিক আছে আজকে আমি আসি, আমি কখনো আসি না, ফার্স্ট টাইম আসলাম। এসে কিচ্ছু নাই, একদম শূন্য। এই দেখেন একদম শূন্য, জাস্ট হাঁটার জন্য পরিবেশ। এখন আমরা হেঁটে বাইরে চলে যাবো, যে বাইরে খাওয়া দাওয়া করবো, তাই না? চল একটু ঘুরে আসি। তো আপনাদেরকেও দেখাই কি কতটুকু জায়গা ঘুরতেছি আমরা। তো এই যে এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা রাইডস, আর এখানে হচ্ছে পানির একটা ঝর্ণা আছে, ওইদিকে কিছু জিনিস আছে। আর এই হলো পুরো পরিবেশ। ভাবছিলাম অনেক কিছুই পাবো, কিন্তু কিছুই পাই নাই। ঝর্ণাটা সুন্দর না? ঝর্ণাটা সুন্দর না? কি করতে আইছিলাম আমরা? এই হচ্ছে আমাদের ওয়ান্ডারল্যান্ড পার্ক খুলনার এই পরিবেশ। যাক, এখন কি করার, কপাল খারাপ, ভালো কিছু পাই নাই। গাইস আমরা এদিকে চলে আসছি, এই জায়গায় একটা সুন্দর করে, এগুলো কি পাথর নাকি? হ্যাঁ এগুলো পাথর। গাইস এই যে পাথরের ডিজাইন কত সুন্দর লাগতেছে, এই জিনিসটা ভালো লাগছে আমার। তো এই যে এখানে একটা ঝর্ণা আছে, দেখেন অনেক সুন্দর ঝর্ণাটা। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা সন্ধ্যার সময় এসে আসলে বিপদে পড়ে গেছি।
মানে সন্ধ্যার সময় কিছুই তেমন পাইলাম না। অলরেডি আজান দিচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন মাগরিবের। তো এই যে ঝর্ণাটা অনেক সুন্দর। এটা মানে বন্ধ হয়ে যাবে একটু পরে না? ওই যে ওখানে আবার একটা রাইডস আছে খেলার মতো, তাই নাকি? তো এই যে একটা ঝর্ণাটা কিন্তু ভালো লাগতেছে দেখতে। গাইস এখানে ফটোশুট করে দিচ্ছি, এই যে রানিং ফটোশুট চলতেছে এখানে, ওদের ফটোশুট করে দিচ্ছি আমি। গাইস সবাই হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা, ক্লান্ত হয়ে গেছে, জঙ্গলায় সব ক্লান্ত হয়ে গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছে আজকে সারাদিন এইখানে ঘোরাঘুরি করে। আমার ভাইজান কিন্তু ক্লান্ত হয় নাই, যে ভাইজান কিন্তু কিচ্ছু করে নাই। এনার্জি দেখেন, এই জানেন এনার্জি ইনি হলো 3টা পাহাড় পর্বত। তুই কিন্তু এমনি ভাইরাল, তুই আর ভাইরাল হইস না ভাই, আমাকে এই যে চেহারাটা জানেন, আমার কিন্তু বড় ভাই কিন্তু আমার সবাই ছিল। তুই তো এমনি ভাইরাল হয়ে গেছো, আর ভাইরাল হইস না। গাইস আমরা এখন এখান থেকে বের হয়ে যাব সবাই। আমরা এখানে মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট করলাম, ওখানে অনেক ভিডিও ছবি করেছি, তোমরা দেখতেই পারবা। আর এই যে পাথরগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। এখানে আর কিছু তেমন দেখার মতো নাই, তো এখন বাইরে বেরোবো, বাইরে যেয়ে খাওয়া দাওয়া করবো। গাইস এই যে বড় বড় সব পোলাপাইনেরা গেছে এইটাতে উঠতে, ওই যে দেখেন সব এখন এখানে উঠবে। তো আমরা দূর থেকেই দেখি, ভাই আমি এটাতে উঠবো না, আমার খুব মাথা ঘোরে। তো এখন ওই যে ওরা উঠবে এটাতে। এইটার মধ্যে উইটা তোরা যে মজা পাবি আমি তো বুঝতেছি না, মাথা ঘুরবে না তাদের? গাইস এই দেখেন 2 কাপল এখানে উঠে গেছে, এখন এটার মধ্যে তারা ঘুরবে। ওরা এখন বাচ্চা মানুষ হয়ে গেছে, বড়রা বাচ্চা মানুষ হয়ে গেছে দেখেন। হ্যাঁ হ্যাঁ ঘুরতেছে এখন। এই যে আমি আমার জান বাচ্চাটাকে নিয়ে রয়েছি এখানে। এই যে আমার গুড়িমা হাই বলো। হ্যাঁ, আর ওই যে ওর হচ্ছে খালু, ওই যে পুচকিরে নিয়ে খেলা করতেছে, সাউন্ড বক্স চলতেছে। হ্যাঁ বলো, এটা এরকম করে নিছো গা? দেখ তো কি করে ওরা, ওই যে ঘুরতেছে ওইখানে, আর আমাদের পোলাপাইন ধরাই দিয়ে চলে গেছে। এটা কোনো কথা গাইস বলেন? আমরা এই যে এখানে বাবু নিয়ে বসে আছি। দেখাও ওদিকে, দেখাও। এই যে দেখেন গাইস কি শুরু হয়েছে এখানে। এই দেখেন কি অবস্থা, এখন আমরা এই যে এই গাড়িতে উঠবো। গাইস এই যে দেখেন এইগুলা সব বান্দরগুলা আজকে মানে বাচ্চা মানুষ হয়ে গেছে, দেন সবগুলা কি কই উঠতেছে। এই যে দেন গাইস আমরা ট্রেনে চড়ে গিয়েছি। এই যে সবাই আমাদের চাঙ্কু সব এখানে। এই যে আমরা ট্রেনে সবাই এখন ট্রেনে উঠেছি। আমরা ট্রেনে এখন ভ্রমণ করতেছি। কোন দেশে যাবো বলো? চাঁদের দেশে। আমরা চাঁদের দেশে যাচ্ছি। এই কোন দেশে যাচ্ছ তোমরা? চাঁদের দেশে। চাঁদের দেশে যাচ্ছি আমরা ট্রেনে করে। এই তোমরা কই যাচ্ছ? কই যাচ্ছ তোমরা? ট্রেনে করে আমরা বাবার বাসায় যাচ্ছি সাসিবুনিয়া। সাসিবুনিয়া? আমি যাচ্ছি রংপুরে। আমি রংপুরে যাচ্ছি। আমি যাচ্ছি ঢাকা। নাবিলা যাচ্ছে বরিশাল। আমি যাচ্ছি ঢাকা। আমি মস্তরমোড় যাচ্ছি। এই ট্রেনটা হচ্ছে সব স্কুলে, এই ট্রেনটা সব জায়গায় থামে, তো আমরা যাচ্ছি। গাইস আমাদের মাথা মুথা ঘুরতেছে, সবকিছুতে আমরা উঠে পড়েছি ছোট বাচ্চার মতো। এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে সবাই এখন বেরিয়ে যাচ্ছি। খেলাম তো খুব খেলাম তো, মাথা ঘুরাচ্ছে, পুরো মাথা একদম ঘুরাচ্ছে।
তো আল্লাহ হাফেজ, আল্লাহ সবাই হাফেজ, ভালো টাটা। থাকো, বাই বাই।